আসলে দেখেন, আমাদের বিগত 15 বৎসরের অন্যায় অত্যাচারে এবং খুন জখম নির্যাতনে মানুষ জর্জরিত। তারই ফলশ্রুতিতে জুলাই আগস্টের আমাদের ছাত্র জনতার বিপ্লব। এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের আসছে হলো 5ই অগাস্টে আমাদের বাক স্বাধীনতা বলেন তা আমরা পেয়েছি। এবং তার প্রেক্ষিতে আমাদের নিযুক্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার নিযুক্ত হওয়ার পরে আমরা যে আশা করেছিলাম, আশার প্রতিফলন কিন্তু এই 100 দিনে আমরা তেমন কোনো আশানুরূপ দেখতে পাচ্ছি না। হয়তো বা কিছুটা হয়েছে, কিন্তু মেজর পোর্শনই হয় নাই। এর মেইন কারণ হলো যে বিগত পতিত সরকারের যে নিয়ম শৃঙ্খলা আইন কানুন সেগুলি বহাল রয়েছে। শেখ হাসিনা এককভাবে তিনি পালিয়েছেন, কিন্তু তার দুর্বৃত্তে যারা নিয়োজিত ছিল তারা কিন্তু আশপাশে আছে। তো কাজে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা যেই রিফর্ম তৈরি করবেন, দ্রব্যমৌলিক মূল্যকে সহজ জনগণ বান্ধব করবেন, এটা অনেকাংশে ব্যাহত হয়েছে। তদুপরি আরেকটা কথা হলো, আমাদের নেইবার কান্ট্রি যে আছে তারা বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের বাংলাদেশকে বিভিন্নভাবে হয়রানি করার তালে ব্যস্ত আছে। এবং যেগুলি দেখবেন যে আপনার ওই যে আপনার দাবি দাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুর উপরে অত্যাচার, এগুলি টোটালি হলো বানোয়াট। আমাদের দেশে সংখ্যালঘুর উপরে এবং কোনো রকমের কেউ অত্যাচার নির্যাতন করে নাই। তো সুতরাং এই ধরনের কথাবার্তা বলে বিদেশের কাছে আমাদের দেশটাকে খাটো করা হয়েছে। এই ধরনের গুণ কম হাজার হাজার লোকের গুণ কমের পরে যেই জুলাই আগস্টের যে গণহত্যা, এই গণহত্যার পরে পতিত সরকারের হাজার হাজার লোক প্রথম দিনই খুন হওয়ার কথা ছিল, কিন্তু কিছুই হয়নি। তো কাজেই আমি বলবো যে আসলে আমাদের নেইবার কান্ট্রি যেভাবে আমাদেরকে দোষারোপ করছে, এটা অনুচিত, এটা দুঃখজনক, এটা সত্য নয়। অন্যদিকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারাও অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছেন ইতিমধ্যে। যেমন যোগ্য লোককে যোগ্য জায়গায় দিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য এখানে স্বাভাবিকভাবে ইদানিংকালে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু প্রশ্নবিদ্ধ আছে। তো এটার থেকে উত্তরণের জন্য আমার অনুরোধ থাকবে, উত্তরণ করতে পারলে তাইলে আমার মনে হয় অনেকাংশে আমরা আশার প্রতিফলনটা দেখতে পাব। আমি তো প্রথমে বলেছি যে সরকার পরিবর্তন হয়েছে মানে পালিয়ে গেছে, কিন্তু ওনার বিহেভিয়ার বলেন এবং ওনার যে অনুসারীরা আছে তারা তো আশপাশে আছে। তো কোথায় পরিবর্তন তো আমি দেখছি না, এর মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। একটা শুধু হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2টা মিনিস্ট্রিকে এক করা, কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়, এই যোগাযোগ মন্ত্রণালয়কে ভেঙে 4টা মিনিস্ট্রি করা হয়েছে। যেমন যোগাযোগ, তারপর সড়ক, তারপর রেল, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো 3-4টা মিনিস্ট্রি করলো, এটা হলো দুর্বৃত্তায়নের কাজ সৃষ্টি করেছিল। তো এটাকে তো একত্রীকরণ শুধু একটা কেন, এই ধরনের বহু ডিপার্টমেন্ট রয়েছে দুর্বৃত্তায়নের জন্য করা, সেগুলিকে এখনও একত্রিতকরণ হয় নাই। তো আমাদের বিগত যে বর্তমান যে আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট রয়েছেন, ওনারা জননন্দিত, ওনারা আন্দোলন এবং ছাত্র জনতার হাজার হাজার লোকের গুম খুমের মধ্য দিয়ে এসছেন। তো ওনারা সেইভাবে যদি আপনারা রিফর্মটা তৈরি করতেন, তাইলে বিগত 15 বছরে 16 বছরে যেই ইলেকশনগুলো বিগত মানে দিনের ভোট রাত্রে বা ভোটবিহীন নির্বাচন হয়েছে, এই ভোটবিহীন নির্বাচনে যে সমস্ত আইন কানুনগুলি করা হয়েছে, এটা 1-2-তে এক পরিপত্রে বাতিল করে দেয়া। তার কারণ ওটা তো ইলেকটেড গভর্নমেন্ট না, আর ইলেকটেড পার্লামেন্টও না। তো যেহেতু ইলেকটেড পার্লামেন্ট না, তাহলে সেখানে আপনার এটাকে তো এক সিদ্ধান্তে এক পরিপত্রের মাধ্যমেই সেটা করা সম্ভব ছিল, কিন্তু এখনও সেটা হয়নি। তো কাজেই শুধু শেখ হাসিনা একক নয়, ওনার সাথে আরও ওনার প্রশাসন রয়েছে, ওনার ডানে বামে আরও লোক আছে, তাদেরকে প্রশাসন তৎকালীন সময়ে যারা এটারে, আমার ভাষায় এটাকে প্রশাসন বলা যায় না, এটা দুর্বৃত্তায়ন। যেমন জানেন তো ছাগলকাণ্ড
বা আরও অনেক কিছু, এক একজনের ঘরে যে সমস্ত টাকা পয়সা, মনে হয় পাটের গুদাম, মনে হয় পাটের গুদাম। তো এগুলির তো কোনো বিচার এখনো হয় না, যদিও দু একটা মামলা টামলা হচ্ছে, এটা অত্যন্ত নগণ্য। তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং প্রশাসনকে ঢেলে সাজানো উচিত। আমাদের দেশে সঠিক লোক খুঁজলে অনেক ভালো লোক পাওয়া যাবে। যেমন তো তৎকালীন সময়ে যারা বিসিএস ক্যাডারের চাকরি পেয়েছেন, তারা সবই হলো দলীয় ক্যাডার ভিত্তিক। তো কাজেই সেই লোকগুলিকে খুঁজে আগে যারা বিসিএস ক্যাডারে যারা ফেল করেছেন অথবা যাদেরকে মূল্যায়ন করা হয় নাই, তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে চাকরির বন্দোবস্ত করা হলে আমার মনে হয় তাদের মেধার মূল্যায়নটা সঠিক হতো।